এর আগেও একবার বারবিকিউ করেছিলাম বাসায়, তো ওইটা খেয়ে সবারই ভালো লেগেছে। তো আজকে আবার করব। আজকে শুধু হচ্ছে লেগ পিস দিয়ে করব। তো মুরগিটা হচ্ছে আমি একটু লেবু দিয়ে ধুয়ে নিয়েছি প্রথমে। তারপরে এখন দিচ্ছি হচ্ছে লবণ, একটু ধনিয়ার গুঁড়া, একটু সজের গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু মাংসের যে মশলা থাকে সেই মশলাটা, আর লবণটা একটু কম দেব কারণ বারবিকিউ যে সসটা সেটাতে একটু লবণ থাকে বেশি। আর এখানে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মানে মাংস রান্না করতে যে মশলাগুলো লাগে সেই মশলাগুলাই, বাইরে থেকে কোনো মশলা না কিনলেও চলবে, বাসায় যা আছে সেইগুলো দিয়েই। তো এখানে দেবো হচ্ছে আমি একটু কাঁচামরিচ, আদা, একটু রসুন, এটা হচ্ছে করে নিয়েছি, ব্লেন্ডার করে নিয়েছি, সেইটা হচ্ছে দেব। আর একটু লেবু দেব। আর এখানে যে বারবিকিউ সসটা আছে সেইটা একটু বেশি দিয়ে দেব। আর বারবিকিউ বানাতে গেলে লাস্টে নামানোর আগে, আপনার যখন আগুন থেকে নামাবেন বা কয়লার থেকে যে লাস্টে নামাবেন তার আগে হালকা করে উপরে একটু হচ্ছে ঘি ব্রাশ করে নেবেন। তাহলে দেখবেন যে ফ্লেভারটা খুব ভালো আসে। আমরা প্রথম দিন অবশ্য ঘি দিয়েছিলাম না, তারপরে এটা যখন ঘি দিয়েই অনেক সুন্দর একটা ফ্লেভার হয়, যা বুঝতে পারলাম। তো এই তো এগুলা দিয়ে ম্যারিনেট করে হচ্ছে আমি 2 ঘন্টার মতো রেখে দেব। যদি ফ্রিজে রাখেন তাহলে একটু ভালো হয়। তো আমি আজকে ফ্রিজে রাখবো না, কারণ ফ্রিজে রাখলে ওই দেখা যায় যে একটু সময় লাগে হইতে। তো আমি ফ্রিজে রাখবো না, আমি বাহিরেই ম্যারিনেট করে ঢেকে রাখবো। আর এখানে হচ্ছে এই পাউডারটা দিয়ে দিই আমি। পাউডারটা দিলে একটু সুন্দর, মানে মচমচে হয়। তো এর জন্য হচ্ছে আমি এই পাউডারটা দিয়ে দিই। আর এখানে তেল দিই নাই, তেলটা অবশ্য আমি একটু পরে দিয়েছিলাম। এখন আর তেল দিচ্ছি না। পরে যখন হচ্ছে আমি আগুনে দেব তার আগ দিয়ে হচ্ছে তেলটা দিয়ে দেব। যখন আমি সাজাবো খাঁচাতে তার আগ দিয়ে হচ্ছে এটা তেল দেব। তো এই তো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আমার ব্লগগুলা কেমন লাগে অবশ্যই একটু জানাবেন। কারণ আপনাদের যদি ভালো লাগে তাহলে সেইখান থেকে আমি উৎসাহ পাই। আর কোনো একটা কাজে বা কোনো একটা বিষয়ে উৎসাহ পেলে কিন্তু আরও কাজের গতি দ্বিগুণ বেড়ে যায়। আর তারপরে আপনারা সবসময় সাপোর্ট করবেন, দোয়া করবেন যেন ধৈর্য সহকারে যে কাজটা করতে নিয়েছি করতে যেন পারি, এবং ইনশাল্লাহ এটার থেকে যেন ভালো কিছু করতে পারি। তো এই আশাটাই আপনাদের কাছে করি। তো এখন হচ্ছে আমি তো বারবিকিউয়ের যে খাঁচাটা আছে সেটার মধ্যে হচ্ছে করে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি। আজকে শুধু লেগ পিসই, অন্য কোনো পিস দেওয়া হয়নি। আর প্রথম দিন তো মানে মিক্স করা ছিল, বুকের মাংস ছিল, লেগ পিস ছিল। আজকে একটু ছোট ছোট লেগ পিসগুলা, তো ছোট ছোটগুলা হওয়াতে এটার মধ্যে মশলাগুলা সব ঢুকে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। তো এই তো, বাহিরে বৃষ্টি হচ্ছে, তারপরেও আগুনটা রেডি করা হয়েছে। এটা হচ্ছে কয়লার আগুন। কয়লাটা আগে জ্বালিয়ে নিয়ে আপনার হচ্ছে করে নেওয়া হয়েছে, তারপরে এই তো দিয়ে দিয়েছি। তো এই তো প্রায় হয়ে এসেছে। আর বারবিকিউ বানাইলে সবসময় বাসায় হচ্ছে পরোটা বানানো হয়। তো আজকে আর বাসায় পরোটা বানাবো না, বাইরে থেকে নান কিনে নিয়ে আসছে অনেকক্ষণ আগে। তো নানটা হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, সেইটা আমি এখানে দিয়েই গরম করে নেব। তো এই তো বারবিকিউ অলমোস্ট ডান হয়ে এসেছে। এখন হচ্ছে এই তো, আর এগুলা কাজ হচ্ছে বেশিরভাগ সময় আমার হাজব্যান্ড অনেক ভালো করে, আমাকে খুব হেল্প করে এগুলা কাজে। তো এই তো, ওনারা বাইরে গেছিলো, পরে আমি হচ্ছে আগুনটা বাইরে ধরাই, তারপরে মাংস টাংস রেডি করি। আর উনি এসে হচ্ছে এগুলো আমাকে আবার হাতে হাতে সব করে দেয়, টেবিলে গুছায় দেয়। তো এই তো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, অলরেডি টেবিলে দিয়ে দিয়েছি। আজকে শরীফও হচ্ছে আজকে আমার দেবর, এটা শরীফ, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। তো আজকে বাসায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।